নিজ পিতার হস্তে সে বড় বেশি সজ্জিত হতে পারে পিতা গো। তাহলে তাহলে তোর কোনো অমত অমত নেই লখাই? না পিতা, আমার যে আজ খুশির দিন। বাহ, তোর কথা শুনে সত্যি সত্যি আমি খুব আনন্দ পেলাম লখাই। মন্ত্রী মশাই, বলুন সদাগর মশাই। এবার এক এক করে বর সাজাবার দ্রব্যগুলো আমার হাতে তুলে দিন। আমি লখাইকে নিজের মনের মতো করে বর বেশে সাজিয়ে দু চোখ ভরে দর্শন করে আমার জীবনকে আমি ধন্য করব। এই নিন সদাগর মশাই। লখাই রে পিতা। আজ যে এই বর বেশে সাজাতে গিয়ে হ্যাঁ পিতা। আমি যে কত আনন্দ পাচ্ছি লখাই, তোকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই হবে পিতা, তুমি সুন্দর করে নিজ হস্তে বর বেশে সজ্জিত করে দাও আমায়। তাই হবে লখাই। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। আরে মাথায় টোপর পরে নখায়, আরে বানিয়া রদুলালো রে। ওরে রে, আরে মাথায় টোপর পরে নখায়, আরে মানিয়া রদুলালো রে। পরিয়ে দাও পিতা গো। নে লখাই নে, ওরে নে লখাই, ওরে নে। না পিতা, লখাই, ওই বুকুটি নিয়ে তুমি আমার কাছে আসবে না পিতা। না না না, ওমন কথা বলে তোর এই পিতাকে আঘাত দিস নে লখাই। নে লখাই নে, এই টোপর তোকে পড়তেই হবে। এই টোপর না পড়ালে আমি যে শান্তি পাবো না। নে লখাই নে, জয় শিব। তোমার হস্তে টোপর না পড়ায় রে, ও মোর পিতা সদা গর গো। লখাই, আমি ভয় করি না। আমার বাধা দিস নে লখাই, এই টোপর তোকে পড়তেই হবে। নে লখাই নে, লখাই। আসবে না পিতা, ওই টুকুরি নিয়ে তুমি আমার কাছে আসবে না। লখাই, এ তুই কি বলছিস? কেন আমায় বাধা দিচ্ছিস লখাই? বলতো, আমি যদি এই টোপর তোকে পড়াতে না পারি তাহলে কিভাবে আমি তোকে বর বেশে সাজাবো লখাই? কিন্তু পিতা জানো, আমি কেন বলতে চাইছি না এই টুকুর? কেন কেন বল বল কেন? ওই না মুকুটের উপরে আমি সর্বজ্যোতি দেখি গো। এ কি কোথায় কোথায় শত? দেখুন মন্ত্রী মশাই, আমি তো দেখতে পারি সে দেখিয়া ভয় লাগে, কি দেখতে পাই পিতা? ওই মুকুটের ওপরে জানো এক মস্ত বড় সর্প বসে রয়েছে। লখাই, আজ যদি ওই টুকুর আমার কাছে নিয়ে আসো, লখাই, আমি যে সর্বগতে মারা যাবো পিতা। না না লখাই না, অমন কথা ভুল করেও তোর মুখে আনবি না লখাই। পূর্বেই আমি এক এক করে 6 পুত্রকে সাগরের জলে ভাসিয়েছি। আবার আবার কেন কেন তোর মৃত্যুর কথা তুই মুখে আনছিস লখাই? আমার যে বড় আশা লখাই, তোকে বর বেশে সাজিয়ে দিয়ে আমি কোথায় নিয়ে যাব জানিস? কোথায় যাবে পিতা? আরে যাবি রে লখাই উজানি নগরে রে, পাঠাবি বাহ করিবা। না, আমি বাধা মানব না। এই টোপরটা করতেই হবে লখাই। শোনো পিতা,
কেন অমত করিস বাবা? তোমার পিতা কত শখ করে তোমাকে বড় বেশ সজ্জিত করতে চলেছে। পিতার মনে দুঃখ দিতে নেই বাবা। বলবো না পিতা, ওই মুকুটে যে আমি বলবো না। লখাই, আমাকে আমি আনন্দ করি, তুই কি চাস না লখাই? সে কথা নয় পিতা। তাই যদি চাস, কেন আমি এই মুকুট নিয়ে তোর দিকে যতই এগিয়ে যাচ্ছি, তুই ততই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিস। আমি বলবো না পিতা। লখাই নে, এই টোপর না পড়ালে আমি আমি কিভাবে তোকে বর বেশি সাজাবো? নে লখাই নে, পরে নে লখাই, পরে নে। চল। আমি যে কিছুতেই পড়বো না পিতা, আমি যাবো না কোথাও। পড়বি না, পড়বি না লখাই, তাই হবে লখাই। তোর চোখের জল আমি দেখতে পাই, মুছে ফেল, মুছে ফেল লখাই। ওই টুকুর তুমি দূরে সরিয়ে দাও পিতা। তোর চোখের জল তুই মুছে ফেল। তোর চোখের জল ঝরলে আমার এই বুকে যে বাজের আঘাত হানে লখাই, পড়াবো না রে। এই টোপর পড়তে তোর যখন কষ্ট হচ্ছে, যে দেখ এই টোপর আমি দূরে সরিয়ে দিলাম, এই টোপর আমি দূরে সরিয়ে দিলাম। তাই হবে পিতা, তাই হবে কিন্তু লখাই, পিতা। আমি টপর দূরে সরিয়ে দিলাম সত্যি, কিন্তু যে দেখ আমার হাতে রয়েছে পবিত্র মালা, এই মালা তোকে পড়তেই হবে লখাই। আরে গলায় মালা পররে নখাই, আরে বানিয়া রদুলা রে। এই মালা তোকে পড়তেই হবে। এই লখাই রে, পিতা, ওই মালা নিয়ে তুমি আমার নিকটে আসবে না, লখাই আসবে না। না, লখাই না, না। এই মালা তোকে পড়তেই হবে। যা বাবা। এই লখাই নে, না। এই মালা তুই না। পরে নে, লখাই। ওই না হস্তে মালা না পড়ায় মোরে, ও পিতা সাদা গর্ব। ওই না মালার উপরে আমি সর্ব ভয় দেখি গো, ওবর পিতা সদা গর্ব। এই মালা না পড়লে আমি কিভাবে তোকে সজনি? পিতা, লখাই, পিতা, ওই মালা, ওই ওটা যেন মালা নয় পিতা। নেই, নেই লখাই। এক সর্প যেন তুমি হস্তে ধরে নিয়েছো পিতা, ওই মালা নিয়ে আসবে না, আসবে না, আসবে না। তোকে পড়তেই হবে লখাই। আসবে না পিতা। মন্ত্রী মশাই, সদগর বলুন মশাই, এবার আমি কি করব? যা কিছু দিয়ে আমার লখাইকে সাজাতে যাচ্ছি, সে সর্প ভয় পাচ্ছে, সে সর্পের ছায়া দেখতে পাচ্ছে। টোপর পরাতে পারলাম না মন্ত্রী মশাই, এই পবিত্র মালা পরিধান করাতে পারলাম না। কিভাবে কিভাবে আমার লখাইকে আমি সাজাবো? সদগর মশাই, এই মালা দেখে যখন ভয় পাই, তার মনে দুঃখে দেওয়া আমাদের উচিত নয়। তাহলে কি করব আমি? তাহলে এই মালাও রেখে দেবো? মালাও রেখে দে। তাই হবে, তাই হবে মন্ত্রী মশাই। আমার লখাইকে কষ্ট দিতে চাই না আমি। আমার লখাই কষ্ট পাক এমন কোন কর্ম আমি করতে পারবো না। লখাই, পিতা, যে দেখ
এটি কি দেখতে পাচ্ছিস? কাজল। পিতা, এই কাজল কে তৈরি করেছে জানিস? কে তৈরি করেছে পিতা? বড় আশা করে তোর বিবাহের এই শুভ দিনে সারা নিশি জাগরণ করে তোর জন্মদাত্রী মা কথাই বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছে। হ্যাঁ পিতা। সেই এই কাজল তৈরি করেছে। এই মঙ্গল বই কাজল পড়লে এই কাজল তোকে বর্মের মতো রক্ষা করবে। এই কাজল তোকে পড়তেই হবে। বেশ পিতা। আরে নয়নে কাজল পররে নখাই, আরে মাজিয়া রদুলাল রে নখাই পরে নখাই। এই কাজল পরে নে। জয় শিব শম্ভু, জয় শিব, জয়। না নখাই না। আমি অনেক শুনেছি তোর সর্প ভয়, সব কিছুতেই তুই সর্পের ছায়া দেখতে পাচ্ছিস। অনেক বাধা তোর আমি মেনেছি, কিন্তু এবার আমি তোর কোনো বাধা মানব না। এই যে আমার হাতের আঙ্গুলে কাজল রয়েছে, আমি তোর চোখে পরিধান করিয়ে আমি দেখতে চাই কিসের ভয়, কেন ভয়, কাকে ভয়। জয় শিব শম্ভু, জয় মা লক্ষ্মী। আমি কিছু দেখতে পাচ্ছি না পিতা। সর্বনাশ হয়ে গেল, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। আমি কি করলাম মন্ত্রী মশাই? আমার লোকের দৃষ্টি শক্তি আমি তার দৃষ্টি শক্তি কেড়ে নিচ্ছি। না, এই মঙ্গলময় কাজল পড়তে আমার লোক দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে কেন? এর মধ্যে কোন রহস্য অবশ্যই লুকায়িত আছে। ছিঁড়ে ফেলবো আমি ওই রহস্যের জাল। মন্ত্রী মশাই, আমার হেতাল দোষটি আমার হাতে দিন। জয় শিব শম্ভু, জয় মা। মাগো, আমার মনে পড়ে সেই উত্তর পাটন বাণিজ্যের কথা। ওই কুচক্রী কানির সঙ্গে রণ করার জন্য আমার হাতে তুলে দিয়েছিল হেতাল দোষটি। আজ এই মুহূর্তেই তোমার দেওয়া পবিত্র দোষটির সদ ব্যবহার আমি করতে চাই। যদি কানির ষড়যন্ত্র থাকে তাহলে তার ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়ে যায়। জয় শিব শম্ভু, জয় মা ভবানী লখাই। কিছু দেখতে পাই না পিতা গো। পাবি এই স্পর্শ করে মায়ের দেওয়া পবিত্র হেতাল দোষটি। কি পিতা, কি চমৎকার! আমি যেন সবকিছু দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ বাবা? দাদু, তাছাড়াও সেই মালার ওপর আর ওই মুকুটের ওপর যে কোনো সর্পের যদি দেখতে পাই না পিতা গো। আর লখাই পিতা, তুই যদিও কিছুই বুঝতে পারছিস না, এই হেতাল দোষটি তোর হাতে দিতেই কিসের এমন চমৎকার হয়ে গেল যে তোর এই অন্তর থেকে সর্প ভয় দূরীভূত হয়ে গেল। কিন্তু আমি বুঝতে পারছি লখাই, কেন পদে পদে সর্প ভয় তুই দর্শন করছিস। লখাই, বলো পিতা। এই মুহূর্তে তোর এই শুভ দিনে সেইগুলো কথা আমি তোকে বলতে চাই না লখাই। তাই তুই এক কাজ কর। কি করবো পিতা? ওই আমাদের যে ঠাকুর মন্দির রয়েছে সেই মন্দিরে অপেক্ষা কর। একটু পরে গিয়ে আমি তোকে আমার এই পবিত্র হস্ত দিয়ে
সুন্দর করে বর বেঁচে সাজাবো। বেশ পিতা, চা লখাই এই নাও পিতা। যা। আমি তবে আসো পিতা গো। মন্ত্রী মশাই, বলুন সদাগর মশাই। আপনি কিছু বুঝতে পেরেছেন? এই সদাগর মশাই, আমি বুঝতে পেরেছি। কি পেরেছেন? আমার মনে হচ্ছে এই পদ্মাবতীর চক্রান্ত। ঠিক ঠিক বলেছেন আপনি। এসব হচ্ছে ওই কানির চক্রান্ত, ওই কুচক্রি কানি পদে পদে আমাকে আঘাত করতে চায়। সে দেখেছে নিশ্চিত বাসর, জানে সেই বাসরে আমার লখায়ের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তাই সে আমাকে পদে পদে ভীতি প্রদর্শন করছে। কি বলেছেন? কিন্তু আমিও চাঁদ সদাগর, মহেশ্বরের মানস পুত্র চাঁদ সদাগর। ছিঁড়ে ফেলবো রে ভাতার ছাড়ি, ছিঁড়ে ফেলবো রে ধামনা ভাতারি, ছিঁড়ে ফেলবো রে কুচক্রি কানি। তো চক্রান্তের চাল আমি ছিঁড়ে ফেলবো। মন্ত্রী মশাই, বলুন। ওই কানিকে বিশ্বাস নেই। যদিও সে বলেছে নিশ্চিত বাসর ঘরে আমার বুক থেকে আমার লখাইকে কেড়ে নেবে, কিন্তু হয়তো পথেও আক্রমণ করতে পারে আমার লখাইকে। তাহলে কি করতে হবে সদাগর মশাই? তাই আমি ব্যবস্থা নেব, এমন সুব্যবস্থা নেব পথে যেন আমার লখাইকে আঘাত করতে না পারে। আপনি এই মুহূর্তে আমার চম্পকনগরের প্রতি ঘরে ঘরে ছুটে যাবেন। আমার লক্ষ্মীধরের অনুরূপ এক এক করে সপ্তম কুমার আপনি সংগ্রহ করবেন। সপ্তম কুমার আর আমার লখাই সহ মোট 8টি কুমার আমি এমন সুন্দরভাবে, এমন সুচারুভাবে সাজাবো পথে যেন ওই কানি চিনতে না পারে কোনটি আমার আসল লক্ষিন্দর। ঠিক আছে সদাগর মশাই, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি যাব চম্পাবনী নগরে নগরে ঘুরে সপ্তম কুমারকে আমি সংগ্রহ করে আসবো। আপনি নিজের হস্তে তাদেরকে পর্বে সজ্জিত করবেন। বর্ষা যাবার দ্রব্যগুলো নিয়ে যান মন্ত্রী মশাই। কাকে 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 তুই ভয় দেখাচ্ছিস রে ধামনা ভাতারি? এই চাঁদকে? পূর্বে আমি বলেছি যে হাতে বুঝেছি আমি দেব সুলবানি, সে হাতে না বুঝিব ওই ব্যাং খাকি কানি। মরিয়া পচিয়ে আমি যাব রসাতল, তবু নাহি দেব ওই কানের পদে পুষ্পজল। এবার এবার রণ নইরে ভাতার ছাড়ে, এবার হবে কানি আর চাঁদ সদাগরের মহারণ।